আজকে 2026 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা মসজিদ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই মসজিদে যিনি ইমাম সাহেব, পরম শ্রদ্ধেয় শ্রী মহসিন বাবু, শেখ মহসিন বাবু। তাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং সেলাম জানাই। উপস্থিত রয়েছে যুব তারুণ্যের প্রতি তথা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান এবং আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী সন্দীপ পাত্র মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের এই সংশ্লিষ্ট বুথের যিনি সভাপতি তাপস বাবু, সুব্রত বাবু রয়েছেন, এই এলাকার নির্বাচিত সদস্য রয়েছেন এবং রয়েছেন পাশের বুথের আমাদের শামসুর বাবু, তিনি আমাদের ওই বুথ নম্বরটা জানে না, বুথের 59 নম্বর বুথের তিনি সভাপতি, যেটা বোধহয় প্রভঞ্জন বাবু, সেই বুথের তিনি সভাপতি রয়েছেন। সর্বোপরি আমার প্রণম্য মায়েরা, আমার প্রণম্য গুরুজন ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মানুষজন, সবাইকে কয়েকদিন আগে আমরা পবিত্র ঈদ উৎসব আমরা পালন করেছি। সেই উৎসব পালনের মধ্য দিয়ে আপনাদের যে ধৈর্য, সংযম, যে সহিষ্ণুতা, যে একাগ্রতা কে পাথেয় করে প্রায় 1 মাস ধরে যেভাবে আপনারা আল্লাহর কাছে, হযরত মুহাম্মদের কাছে যে প্রার্থনা আপনারা জানিয়েছেন, সুখ সমৃদ্ধি এবং আপনাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুদিন আগে এখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করতে চাই না, দোষটা আমার নিজের। তাই পবিত্র ইমাম সাহেবের সঙ্গে আমার কিছু কথাবার্তা কাটাকাটি হয়েছিল এবং মায়েদের সাথে। তারপরে এখান থেকে আমাদের ভাইয়েরা যা আশা করেন, আমি ওনাদের সাথে নিভৃতে কথা বলে শুধু বলেছিলাম আমি ইমাম সাহেবের কাছে গিয়ে আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসব। কারণ আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে নয়, শিক্ষক জীবনে এত বড় ভুল কোথায় হবে এটা ভাবতে পারিনি। আমি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন যে যদি তুমি নিজে বুঝতে পারো যে তোমার থেকে বয়সে ছোট কি তোমার থেকে বয়সে বড়, তুমি কোনো তার মনে আঘাত দিয়েছ, তুমি পরে গিয়ে তার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও, তবেই তোমার মুক্তি হবে, তুমি শান্তি পাবে। সেই ধর্মকে বিশ্বাস করে যেটা রামকৃষ্ণদেব বলেছেন,
সর্বধর্ম সমন্বয়ের কথা তিনি বলেছেন। যত মত তত পথ। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, হযরত মুহাম্মদ, আমাদের যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তারা যে পথ আমাদেরকে দেখিয়েছেন, ধর্ম যে যার উৎসব আমাদের সকলের। তাই আমি সেদিনকারই ফিরে গিয়ে আমি নিজেই বুঝতে পেরেছিলাম আমি একটি ভুল করে এলাম। ইয়াসিন বাবুকে আমি আগের থেকে চিনতাম, মহসিন বাবুকে আগের থেকে আমি চিনতাম। উনি এই মসজিদের ইমাম সাহেব, আমি ওনাকে চিনতাম। তাছাড়া এখানে অনেকে আছেন, বিশেষ করে এই ভাইকে আমি খুব, ইব্রাহিম, একে ভালো করে চিনতাম। সর্বোপরি আমার এই ভাইটি, হ্যাঁ, এর অবদান এই জায়গাতে কম নয়। তার স্ত্রী, ওর মেয়ে হসপিটালে চিকিৎসাধীন ছিল। ও প্রায় যেত আমার কাছে, আর ওই দাদা যিনি ওই বাচ্চাকে কোলে নিয়ে, আকবর বাবু, ওরা যেতেন। ওদের সাথে কথা হচ্ছিল যে আমাকে একটু ব্যবস্থা তোমরা করে দাও। এবং মহসিন বাবু সেদিনকার আমাদের যে ইমামদের যে প্রতি বছর আমরা কিছু দিয়ে থাকি, সেটাও মহসিন বাবু জাননি। পরে আমাদের হারেরু পাঠিয়েছেন কিনা আমি জানি না, সেটা যেটা দেয়া হয় শুনলাম মহসিন বাবুর কাছে হারেরু পাঠিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমি ভোটের জন্য আসিনি। আমি জানি আপনারা সবাই মিলে আমাদের দল করেন। আমি আজকে মূলত যে ব্যাপারে এসেছি সেটা হচ্ছে সেদিনকার আমি যে ভুলটা করেছি, সেই ভুলটা আপনারা আমাকে নিজ গুণে আপনাদের পরিবারের একজন সন্তান হিসাবে দেখুন। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়ের এই ভারতবর্ষ, সেই জায়গাতে দাঁড়িয়ে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের। তাই আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে সব আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের কাছে প্রার্থনা করব আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় যে ভোট ঘোষণা হবে এবং 29 তারিখে বোধহয় আমাদের নির্বাচন, যেহেতু তাই তো 29-এ 15ই কত বৈশাখ, 15ই বৈশাখ আমার মায়েরা এবং গুরুজন ব্যক্তিবর্গ যারা আছেন তারা নিজ নিজ বুথ কেন্দ্রে গিয়ে হাঁসের উপরে জড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এই আশা প্রত্যাশা রেখে আমি মহসিন বাবু সহ আমাদের মায়েরা যাদের সাথে আমি তর্কে সেদিনকার জড়িয়ে পড়েছিলাম, আপনারা দয়া করে যদি আমাকে একটু ক্ষমা করেন। আপনারা আমাকে ক্ষমা করলেন কিনা আমরা মায়েদের কাছে, আমি আপনারা একটু আমাকে ক্ষমা করবেন মায়েরা, এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা। এই আবেদন রেখে আমি সন্দীপকে, আমাদের সন্দীপ পাত্র আমার অত্যন্ত আস্থাভাজন এবং সে সাগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন কোনো ঘটনা হয় ও আমাকে গিয়ে বলে, আমিও ওকে বলি। তা আমি আজকে একটু বিশেষ কাজে, আমার ব্যক্তিগত কাজে আমি একটু গেছিলাম নির্বাচন সংক্রান্ত ব্যাপারে। আমাদের শ্রদ্ধেয় অপূর্ব বাবু, অপূর্ব গিরি মহাশয়,
আপনারা জানেন অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিত্ব, সাগর পঞ্চায়েত সমিতির তিনি সভাপতি ছিলেন, গঙ্গাসাগরের প্রধান ছিলেন এবং পরবর্তীকালে সহকারী সভাপতি। উনারই হাত ধরে 2008 সালে আমাদের পঞ্চায়েত সমিতি আমরা প্রথমে দখল করেছিলাম, আপনারা সবাই জানেন। সেই মানুষটি অসুস্থ, চোখে দেখতে পারে না, আর সব শরীর ভালো আছে কিন্তু চোখে দেখতে পারে না। তাই ওনার সাথে আমি যেহেতু প্রার্থী হয়েছি ওনার আশীর্বাদ চাওয়ার জন্য ওখানে গেছিলাম, যার ফলে এখানে আসতে একটু দেরি হয়েও গেছে। আমি সঙ্গে সঙ্গে এসেছি, আমাদের ভাইরা সব দাঁড়িয়ে আছেন, আমি সঙ্গে সঙ্গেই চলে এসেছি। আমার মায়েরা আমাকে নিজের ছেলের মতন ক্ষমা করলেন, মহসিন বাবু তার নিজের ছেলের মতন আমাকে ক্ষমা করলেন। অতএব একটি কথা বলছি যে খেলার মাঠের ব্যাপারে এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না, তারপরে নির্বাচন শেষ হয়ে যায় আপনাদের নিয়ে যেভাবে এই মাঠটা যেভাবে কেউ নিজের দাবি করছে, তা সেটা সরকারি নিয়মে যে যখন খেলা করবে তার পারমিশন কারো নির্দিষ্ট এতে হবে না, এবং সরকারিভাবে সরকারের যা নির্দেশ থাকবে সেই নির্দেশ মেনে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ফুটবল খেলা হয়ে থাকে সেই জায়গাতেও আমি আসবো। এবং আপনারা এটা ভুলে গেছেন জেনে আমি খুবই আজকে সত্যি কথা বলতে কয়েকদিন বিশেষ করে আমার ওই ভাই আর ওই ভাই এরা অত্যন্ত মানে আমার কাছে গিয়ে বলে বাবু তাড়াতাড়ি যেতে হবে। আমরা যাব, কথা দিচ্ছি। যাই হোক, আপনারা যে আমাকে ক্ষমা করলেন, আমার মায়েরা, মহসিন বাবু যিনি ইমাম সাহেব, আমি তাদের আর একবার শ্রদ্ধা, আমার মায়েদের প্রণাম জানাই। এখন সন্ধ্যে